নমস্কার বন্ধুরা, আবাসিক ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি নিরামিষ ভোগের খিচুড়ি তৈরি করব। কি করে করি আপনারা দেখুন। সরস্বতী পূজা সামনে চলে এসেছে। এখন প্রত্যেকে বাঙালির ঘরে ঘরে সরস্বতী পূজা, মা বাগদেবীর আরাধনা করার জন্য প্রত্যেকেই আমরা খিচুড়ি মাকে দিয়ে থাকি ভোগ। আপনারা দেখুন আমি কিভাবে করি, আসুন দেখুন। আমি এই ভোগের জন্য, খিচুড়ির জন্য নিয়েছি এই মেজারিং কাপে আমি 1.5 কাপ নিয়েছি চাল, আর গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এইটার মাপে 1 কাপ একটু বেশি সোনা মুগের ডাল। এখন আমি এই ডালটাকে আমি হালকা করে ভেজে নেব। আমি এখন মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নেব। হালকা করে এইভাবে ভেজে নেব যতক্ষণ না এর গন্ধটা আসছে। এইভাবে হালকা করে ভেজে আমি যখন গন্ধটা আসবে তখন আমি একে তুলে নেব। দেখুন হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এবার এগুলোকে তুলে নেব। এবার এইটাকে আমি বন্ধ করে দাও। এখন এটা আমি জল দিয়ে ধুয়ে রেখে দেব। কিছুক্ষণ এইভাবে আমি এটা ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখলে কি হবে, এটা ফুলে যাবে, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। এখন আমি এটা সরিয়ে রাখলাম। ভোগে খিচুড়ির জন্য আমি এখন একটা এরকম কড়া চাপিয়ে দিলাম। আমি এতে দিয়ে দেব 1 লিটারের মতো জল। জলটা দিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার জন্য আমি আর 5 মিনিট ওয়েট করব, তারপরে আমি অন্য কিছু দেব। এদিকে জলটা গরম হোক, আমি ততক্ষণ এই চালটাকে ভালো করে একটু ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে আমি ছেঁকে তুলে রাখব। দেখি জল আমার গরম হয়ে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ। দেখুন জল আমার ফুটে গেছে। এখন এই অবস্থায় আমি দিয়ে দেব যে ভিজিয়ে রেখেছিলাম, যে মুগ ডালটা ভেজে রেখে জলে ভিজিয়েছিলাম, দেখুন কতটা ফুলে গেছে। দেখুন এখন এইটাকে আমি দিয়ে দেব। মুগ ডালটা আগে দিলে কি হয়, মুগ ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে তবে চালটা দিলে সেটা আরও ভালো হয়। দেখুন ভোগের খিচুড়ির জন্য আমি নিয়েছি এই ফুলকপি, আলু, গাজর, বিনস, আর একটু কুমড়ো আর মটরশুঁটি। এগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এগুলো আমি এখন ভেজে নেব। ওদিকে ততক্ষণ ডালটা সেদ্ধ হতে থাকে, আমি ততক্ষণ এই সবজিগুলোকে একে একে ভেজে নেব। দেখুন আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব। এরপরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটা লাল লাল করে ভেজে এই একইভাবে ভেজে আমি সব সবজিগুলো সব ভেজে নেবো। এরপরে তুলে নেব। তারপরে দেখুন কপিগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। কপিগুলোকে আমি এইভাবে তুলে নেব। সমস্ত কপি তুলে নিচ্ছি। এরপরে যে সবজিটুকু আছে সেটা আমি এইভাবে একইভাবে ভেজে নেব। আমি এর মধ্যে দিয়ে দেব এই মটরশুঁটিগুলো। মটরশুঁটি বেশি ভাজার দরকার নেই, এর সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে সব সবজি হালকা করে ভেজে নিয়ে করবেন, খুব ভালো লাগবে। তার স্বাদটাও বাড়বে, খেতেও ভালো লাগবে। দেখুন
ডাল আমার 60%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। দেখুন সব ডালগুলো ফেটে ফেটে গেছে। এখন আমি এই অবস্থায় দিয়ে দেব যে ভিজিয়ে রেখেছিলাম যে বাদশাভোগ চালটা, সেই চাল আমি দিয়ে দেব। এখন আপনারা এইভাবে করবেন, দেখবেন একদম ভোগের খিচুড়ি পারফেক্ট হবে। চালে ডালে মিশিয়ে দিলে একসঙ্গে তখন ডালটা ঠিক সেদ্ধ হয় না, চালটা আগেই সেদ্ধ হয়ে যায়। সেই জন্য আপনারা ডালটাকে আগে সেদ্ধ করে নিয়ে তারপরে আপনারা চালটাকে দেবেন। দেখবেন এইভাবে করলে, এই প্রসেসে করলে খুব সুন্দর হবে। আমার এখানে খিচুড়ির জন্য চাল আর ডাল সেদ্ধ হতে থাকে। আমি ততক্ষণ একটা মশলা নিয়ে নেব, বানাবো কি দেখুন কি মশলা দিই, যে মশলা দিলে সুন্দর স্বাদ হবে ভোগের খিচুড়ির। আমি নিয়ে নেব 1 চামচ জিরে, আর নিয়ে নেব 1 চামচ, 1 চামচকে একটু কম রাঁধুনি। এই রাঁধুনি দিলে এর ভোগের খিচুড়ির স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। আপনারা যে যে নামে ডাকে, কেউ চন্দনী বলে, কেউ রাঁধুনি বলে, আমরা রাঁধুনি বলি। আর দিয়ে দেবো এতে 1 টুকরো আদা দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য 4টে। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার চাল আর ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব অন্য ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো। তাহলে কি হবে, সবজিগুলো সেদ্ধও হয়ে যাবে আর এইদিকে চাল ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এই সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সমস্ত সবজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব লবণ। এখন লবণটা দিয়ে দিলে কি হবে, আরও তাড়াতাড়ি করে ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে। লবণটা দিয়ে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে দেবেন। মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে নেবেন, নিচে লেগে গেলে তাহলে এই ভোগের খিচুড়ি যদি ধরে যায় নিচেটা, তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আপনারা পাবেন না। যাতে না নিচে লেগে যায় আপনারা মাঝে মাঝে নাড়িয়ে নেবেন। আমি এখন এই মশলাটা তৈরি করে নেব। এতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, আর দেব ফোড়নে শুকনো লঙ্কা আর তেজপাতা, আর কিছুটা দেব গোটা জিরে। ভালোভাবে মশলাটাকে ভেজে নেবেন। যখন দেখবেন এর হালকা গন্ধটা আসছে, তখন আমি অন্য মশলাগুলো অ্যাড করব। এবার আমি দিয়ে দেবো, দেখুন একটু ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম আমি সেটা এখন এতে দিয়ে দেব। এই মশলাটাকে হালকা করে কষবো। তারপরে আমি এখন দিয়ে দেব কিছু টমেটো। এই টমেটো আর আদাটা যে দিয়েছিলাম এটা একসঙ্গে ভালো করে নেড়ে নিয়ে টমেটোটাকে আমি ভেজে নেব। টমেটোটাকে এইভাবে ভাজতে ভাজতে তারপরে অন্য মশলাগুলোও দেব। দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ি, কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ি, আর দিয়ে দেব কিছুটা হলুদ। হলুদ যেহেতু ডালের সঙ্গে সেদ্ধর সঙ্গে আমি দিয়েছিলাম, এখন এই পরিমাণেই হলুদ দেবো, খুব বেশি দেবো না। আর দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, তাহলে কি হবে, রঙটা একটু ভালো আসবে। আমি সমস্ত মশলাকে এইভাবে আমি ভেজে নেব। দেখুন মশলা আমার একদম রেডি, আমার তেল ছেড়ে দিয়েছে মশলায়। আমি এই মশলাটা আমি গ্যাসের ওভেনটা করে দেবো, অফ করে দেব।
এখন আমি মশলাটা এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি হালকা করে নেড়ে চেড়ে নেব, নিয়ে কিছুক্ষণ আমি ফুটতে দেব। 5 মিনিট ফুটলে আমার একদম ভোগের খিচুড়ি রেডি। আপনারা এইভাবে একবার করে বাড়িতে খেয়ে দেখবেন, কীরকম লাগে দেখবেন, খুব ভালো লাগবে। ছোট ছোট খুদেরা বড় সবাই এই খিচুড়ি খুব পছন্দ করবে। আমি এই ভোগের মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ ঘিয়েতে ভেজে দিয়ে দেব। তাতে কি হবে, গন্ধটাও খুব ভালো হবে। ভোগের খিচুড়িতে একটু ঘি না পড়লে ভালো লাগে না। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা দিয়ে দেবো কিশমিশ। কাজু কিশমিশটাকে আমি এইভাবে হালকা করে ভেজে তারপরে আমি ওখানে দিয়ে দেব। দেখুন আমার একদম কাজু কিশমিশ ভাজা রেডি। এটা আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব, এই ঘি সহই দিয়ে দেব। আমার ভোগের খিচুড়ি একদম রেডি। আপনারা এইভাবে এই স্ট্রাকচারটাই রাখবেন, কেন বসে খিচুড়ি যদি বসে যায় তাহলে তখন দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলেই ঘন হয়ে যাবে। আপনারা এই রকম অবস্থাতেই রাখবেন যাতে খিচুড়ির এটা ভালো থাকে। আমার খিচুড়ি একদম রেডি। আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যেহেতু আগেই আমি ঘি দিয়েছি আর দেব না। ব্যাস তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি। আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন কীরকম লাগে। আশা করি ভালোই লাগবে। আমি যেমনভাবে করেছি আপনারা ওইভাবেই ফলো করবেন, দেখবেন ভালো লাগবে। বন্ধুরা চিনি দিয়ে দেবেন অবশ্যই। আমি চিনিটা মিস করে গেছিলাম, সেজন্য এখন দিয়ে দিলাম। চিনিটা আপনারা দেবেন অবশ্যই। ভোগের খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই আমার সব শেষে আমি চিনিটা দিয়ে দিই। আপনারা অবশ্যই চিনিও দেবেন। দেখুন বন্ধুরা আমার ভোগের খিচুড়ি একদম রেডি। আপনারা এইভাবে এই সরস্বতী পূজা আসছে বানিয়ে খাবেন, দেখুন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে এইভাবে তৈরি করে খাবেন। আর আমার এই খিচুড়ির রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার ভিডিও দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। ততক্ষণের জন্য টাটা।